এটা মিক্স বিট আছে, এরা সব বিজয় দিয়েছে বর্ধমান, ওর কাছ থেকে নিয়ে এসছে। উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমি পুরুলিয়াতে, আর পুরুলিয়াতে দেখাবো দীর্ঘ প্রায় 60-70 বছরের পুরনো ফার্মার। মানে এই যে ফার্মার অমিত দা, এনার বাবা করতেন পিগারি, তার বাবা করতেন পিগারি, সেই দীর্ঘদিনের, আর ইনি 42 বছর ধরে পিগারির মধ্যে যুক্ত আছে। তো তেমন একজন ফার্মারের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করবো। যারা হোটেল ওয়েস্টে ফার্ম করছেন তাদের, বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য থাকছে যারা হোটেল ওয়েস্টে ফার্ম করবেন এবং হোটেল ওয়েস্টে যারা ডেভেলপ করতে চাইছেন তাদের জন্য থাকছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন এবং হোটেল ওয়েস্টের ফার্মারদের জন্য এই ভিডিওটা শেয়ার করুন। নতুন ফার্মার যারা হবেন তাদের জন্যও বলছি ভিডিওটা দেখুন, কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু উত্তরণ কৃষির কাজই হয় ফার্মারের অভিজ্ঞতাকে আপনাদের সামনে তুলে ধরা। কারণ পশ্চিমবাংলায় ফার্মার বাড়ছে এবং ফার্ম ডেভেলপ করছে, তার জন্যই আমরাও এগিয়ে চলছি ফার্মার হয়ে। ফার্মারের সাথে আগামী দিনে আত্মা ফার্মেও পৌঁছে যাবো আমরা। তো চলুন ফার্মারের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি। এই মুহূর্তে আছি আমরা পুরুলিয়াতে, আর আমার পাশে দাদা আছে। দাদা নামটা কি জানেন? আমার নাম অমিত সইস। অমিত সইস, বহু পুরনো, কতদিন আগে থেকে ফার্ম করছেন? নাম ধরুন আমাদের জন্মগত, বাবা করতো? বাবার আমল থেকে চলে আসে। আপনার বয়স কত হলো? আমার ধরুন 42। তাহলে 42 বছরের আগে থেকেও তো চলছে? হ্যাঁ, আগে থেকেও চলছে। বাবা কত বছর থেকে শুরু করেছিল শোনা আছে? না, বাবা তো 92-এ মারা গেছে। হ্যাঁ, না বাবা যখন করতো কত বছর থেকে বাবা শুরু করেছিল? ও বাবাও ধরুন জন্মগত থেকেই, তার বাবাও করতো? হ্যাঁ, ওইভাবেই চলে আসে। মানে আমার লাইফে এত ভিডিও করেছি ভাই, দর্শকদের উদ্দেশ্যে বলছি, এত পুরনো ফার্মার কাউকে দেখিনি। মানে বাবা তার বাবার থেকেই চলে আসে, সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে চলেই আসে। হ্যাঁ, মানে পূর্বপুরুষ থেকে। হ্যাঁ, এখন আপনারা ক ভাই আছেন? আমরা 4 ভাই। 4 ভাই সব এই ফার্ম করছে। সবাই চাকরিও করে। তারপরে সঙ্গে সঙ্গে এগুলো করা ওই মিক্সড ব্রিড আর মিশ্র খামার, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব আছে। গরু, মহিষ, দুধের ব্যবসা। মানে একটা পুরো মিক্স ফার্ম, যেখানে গরু, মহিষ, দুধের ডেয়ারিও আছে, যেখানে গোটারিও আছে, সঙ্গে পিগারিও আছে, ফিশারিও আছে। তো এই সবগুলোর মধ্যে প্রফিটেবল কোনটা মনে হয়? ওই পিগারি প্রফিটেবল। মানে আপনি গরু রেখেছেন, ফিশারি করেছেন, আপনার ওখানে গোটারিও আছে, তার মধ্যে সব থেকে প্রফিটেবল পিগারি। সব থেকে অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোজগার দেয় পিগারিতে। কি খাওয়াচ্ছেন এখন? আমাদের ধরুন হোটেল ওয়েস্ট চলে আর স্টার ফিড চলে। স্টার ফিড? হ্যাঁ, স্টার ফিড আছে আমাদের এখানে, একজন আছে। হ্যাঁ, কার্তিকদা বলে আছে, উনি আমাদেরকে ব্যবস্থা করে দেন। আচ্ছা, ওনার মারফতেই আমরা চালাই। কারণ ধরুন এতটা আমাদের মানে ক্ষমতা নাই যে আমরা সেইভাবে আর কি পুরোটাই ফিডে চালাবো। ঠিক। না দাদা, ফিডে যদি আপনি মাগুলোকে আর বাচ্চাগুলোকে করছেন, যে আগে হোটেল ওয়েস্টটা করছেন, একটু কি পরিবর্তন দেখছেন? হ্যাঁ, অনেক পরিবর্তন। যদি ব্রিডিং পারপাসে করা হয়, ধরুন ওই ইয়েদেরকে আর কি, ওই মারাগুলাকে, তারপর বাচ্চা উইনিং করার পর মোটামুটি যেটা আমরা ওদের কাছ থেকে শুনেছি, আমি ট্রেনিং করিনি, ওই কৃষ্ণেন্দুদার আপনারই মানে ইউটিউব দেখে করেছি, যে যদি 35 কিলো অবধি ওদেরকে ফিড খাওয়ানো যায় স্টার্টার, তারপর ওদেরকে হোটেল ওয়েস্টে দিলে গেলে কোনো ওদের শরীরে কোনো ভাঙবে না। তো আপনারাও যারা হোটেল ওয়েস্টে করছেন, অন্তত 30-35 কিলো পর্যন্ত বাচ্চাকে আপনারা খাওয়ান, মাগুলোকে একটু খাওয়ান, যখন প্রেগনেন্সি থাকবে, দুধ দেবে, এইগুলোকে একটু ফিরে আনুন। ওই ধরুন প্রেগনেন্ট হয়ে গেল, এদের তো প্রেগনেন্সি পিরিয়ড 114 দিন। হ্যাঁ, 114 দিনের মাথায় বেশি দিন সময় লাগছে না, 3 মাসের কাছাকাছি, 3 মাস 3 সপ্তাহ কি। তো তাহলে ওই এক ব্যাগ ধরুন আমরা যদি দিই অল্প পরিমাণে, ওই গ্যাস্টেশন, তারপরে বাচ্চা দেওয়ার পর ল্যাকটেশন, আর ল্যাকটেশন খাওয়াতে গেলে মোটামুটি 1 মাসের মধ্যেই উইনিং হয়ে যায়। মানে ল্যাকটেশনটা দিলে 1 মাসের মধ্যে 1 মাসের মধ্যে 8 থেকে 10 কিলো চলে আসে বাচ্চার ওজন, যেটা আমাদের হোটেল ওয়েস্টে হয় না।
আর এমনি ধরুন মর্টালিটির কোনো চান্স নেই। হ্যাঁ তার মধ্যে ওই যে কিছু আছে ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো দাদারা বলে দেন আর কি, ওই আয়রন এই সকলগুলো যেগুলো আমাদের জানা ছিল না, আমরা ওই দেখে দেখে শিখেছি। আর ট্রেনিং করে নিয়ে করে উঠতে পারি না, ট্রেনিং করলে গেলে আরও প্রপার নলেজটা পাওয়া যাবে। দাদা হচ্ছে একদম জন্মগত পিগ ফার্মার, অর্থাৎ যখন থেকে তিনি জ্ঞান হয়েছে তখন থেকে বাড়িতে পিগ ফার্ম দেখছে। তার বাবা করতো, তার বাবাও করতো, কিন্তু সেই বংশ পরম্পরার যে ট্র্যাডিশনাল পিগ ফার্ম, আপনার কি মনে হয় যে এর থেকে একটু মডেলাইজেশন নিয়ে আসা উচিত, একটু ভালো করে করা উচিত? যুগের সঙ্গে তাল মিলাই চলতে হবে। কই আমরা সেই আধ্যাত্মিক গোড়ামি ধরেই চলছি, সেই হচ্ছে করছি, সেই রকম প্রফিটেবল নাই। আর যদি এইভাবে করা হয় আর কি ফিট দিয়ে নিয়ে, তাহলে আশা করছি যে খুব ভালো রকম রুজি রোজগার হবে। আমি ধরুন চাকরিও করতাম, আমি চাকরি করতাম কারেকশনাল আমার সামনে। আচ্ছা, 14 বছর চাকরি, 14 বছর চাকরি করবেন? হ্যাঁ। তারপরে দেখলাম যে না, আমি ছোটো থেকে ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলাম। হ্যাঁ, না ওই চাকরিতে কিছু না, যদি ব্যবসা নিজের মতন করা হয় 2-4 বছর সময় লাগবে, কিন্তু একবার স্ট্যান্ড করে গেলে আর নামানো মুশকিল হবে, আমি উপরের দিকেই উঠে যাবো। চাকরি আপনি করতেন, সেই চাকরি করার একটা ভালো অফিসিয়াল জব আপনার কাছে ছিল, পার্মানেন্ট জব ছিল তো? না, পার্মানেন্ট মানে ওই 60 বছরের কন্ট্রাক্ট ছিল আমার, মানে 60 বছরের মোটামুটি জব সিকিউরিটি ছিল। সেই জব ছেড়ে আপনার ভালো লাগলো যে আবার পুরো বংশ পরম্পরায় ফিরে এসেছে। তো এখন বর্তমানে আপনার বয়স কত আছে? আমার এখন বর্তমানে বয়স 42 বছর। 42 বছর। 42 বছরে এসে তোমার কোনো জায়গায় ফার্স্টেশন হচ্ছে যে আমি চাকরিটা করলে বেটার হতো, এটা খাবার এলাম? না 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 না, কোনো ইয়ে নাই। আমি তো ইয়ে করলাম যে আমি যে 14 বছরটা ওখানে দিয়েছিলাম, হ্যাঁ, সেই 14 বছর যদি আমি এখানে ইয়ে করতো, সময়টা দিতাম, তো আমি অনেকটা এগিয়ে যেতাম, অনেকটা এগিয়ে যেতাম। আমাদের মোটামুটি আমাদের ধরুন পত্রিক একটা তো ইয়ে আছে, আর জন্মগত আমরা শুয়ারের আওয়াজ শুনেই আমাদের ইয়া হয়েছে, বড় হয়েছে। হ্যাঁ, মানে ওই কিছু প্র্যাকটিক্যাল থিওরি এগুলোর অভাব আছে দাদা, সত্যি কথা বলছি, কারণ আমরা ট্রেনিং করি না, আর ট্রেনিং না হতে গেলে ওগুলো পাওয়া যাবে না। আমাদের এখানে যে বিএস আছে তারা ওই ধরুন বলছে, ওনারা যা বলেন সেটাই দেওয়া হবে, নিজস্ব নলেজ নাই মেডিকেল লাইন। আর কীভাবে অত্যাধুনিক করতে গেলে যে একটা পরিচর্যা আছে, কিভাবে মানে ইয়া করা যাবে, একটা হিসাব কিতাবের ইয়া, এটা নাই। আমরা বড় করছি, খাওয়াচ্ছি, কাস্টমার আসছে, বেঁচে দিচ্ছি, এইভাবে তো করতে না। একটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা করে নিয়ে চলতে হবে, সেটা আমরা পরে ওই ইউটিউব দেখে 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 আমরা বুঝতে পারছি যে কিছু পরিকল্পনার ভুল আছে, যেগুলা করতে হবে। তাহলে এবার থেকে আমরা যেটুকু আপনার থেকে আশা করব যে অন্তত মাগুলোকে ফিটে আনবে, এবং বাচ্চা অন্তত ছোট অবস্থায় 30 কিলো পর্যন্ত আপনি ফিটে ফিট, তারপর ওদেরকে কাটিং এর জন্য করুন, যাই খাবার দিয়ে করুন, যাই খাবার দিয়ে করুন, তাদের আলাদা রকমের গ্রোথ চলে আসবে। তার আমি রেজাল্ট পেয়েছেন তো? হ্যাঁ, আমি কয়েকটাকে করেছি, তার রেজাল্ট পেয়েছি, যে ওই জন্য আমি চাইছি। কিন্তু ওই একটু ধীরে ধীরে, ধীরে টাইম লাগবে, সময় লাগবে। মানে সেই আদিম যুগ থেকে আছে, আমাদের চিন্তা ভাবনাটা অন্যরকম হয়ে আছে তো। আর যতক্ষণ না ধরুন আমরা 4 ভাই করি, তো যতক্ষণ না দাদাদেরকে আমি করে দেখাতে পারছি সেইভাবে, দাদারাও আশা করি যে দেখলে গেলে ওরা তো দেখবে যে যখনই উন্নতি, ভাইয়ের রেজাল্ট। তো বহু ফার্ম ট্র্যাডিশনাল ওয়েতে আছে, বহু ফার্ম ওই হোটেল ওয়েস দিয়ে করে। আমরা চেষ্টা করছি ধীরে ধীরে পিগারি ফার্মের মধ্যে একটা ডেভেলপ আনার জন্য, চেষ্টা করছি সেই ট্র্যাডিশনাল পদ্ধতিকে মডেলাইজেশন নিয়ে আসার জন্য। যত বেশি মডেলাইজেশন আসবে, আধুনিক পদ্ধতি গ্রহণ হবে, তত পিগারি ফার্ম ডেভেলপ হবে, আরো উন্নত হবে। কি যে থেকে আপনার দাদা হোটেল ওয়েসটা করতেন, কতদিন টাইম লাগতো একটা রেডি মাল করতে? জন্ম থেকে 1 বছর, 1 বছরের আগে 80 থেকে 90 কিলো হবে, 1 বছর সময় লাগবে। 80 থেকে 90 কিলো হবে, 1 বছর সময় লাগবে। আর আমরা সবসময় 6 মাসে বলি, ডিওবি থেকে 6 মাসে 1 কুইন্টাল হবে। তো ফিটের অবশ্যই গুণ আছে, টাইমিংটা শর্ট আছে, এবং ফিটে আর একটা জিনিস হচ্ছে খুব কম টাইমে
কম টাইমের মধ্যে কোনো অল্প জায়গাও বেশি মাল অল্প জায়গা কোনো ঝামেলা নাই। হ্যাঁ। আমি যখন থাকিলাম নাই কোথাও গেলাম কুটুম বাড়ি বা কেউ, তো হয়তো আমার ঘরে ফিমেল আছে, আমার বউ আছে, সেও দিয়ে দিচ্ছে। আর কিন্তু এটো খাবার আমার বউয়ের পক্ষে দেওয়াটাও খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। কারণ এই কাজটা তো ম্যাক্সিমাম আপনারাই করেন। এবার দেখবেন আপনার পরবর্তী জেনারেশন ছেলে মেয়েরাও করতে চাইবে না। যদি ফিডে হয় তাহলে ওরা হেল্প ফিডে হলে গেলে কোনো অসুবিধা নাই। ফিডে হলে যে কেউ ইয়ে করে দেবে, মাপ আছে একটা রেশিও একদম সুন্দর পরিমাণে। আর এই আমাদের হোটেল ওয়েস্ট খেয়ে নিল আবার দাও, খেয়ে নিল আবার দাও। আর এতে তো রোগ অসুখ কিছুও কম হবে ফিডের ক্ষেত্রে। ফিডে কোনো অসুখ নেই, পেটের কোনো ফিডের কোনো অসুখ নেই। এটা যেই বলুক, আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমি কিছুদিন ফিড খাইয়েছি। ফিডে কোনো রকম অসুখ নাই, কোনো ট্রাভেলেই নেই। যেটা আমাদের হোটেলে হয়েছে অনেক ফেস করতে, অনেক ফেস করতে। অনেক বাচ্চার মর্টালিটিও তো বেশি হয় হোটেলে। অনেক বেশি, অনেক বেশি। মানে বাচ্চার মর্টালিটি, তারপরে খাবারের মধ্যে এই খাবারটা তো আমরা চেক করতে পারি না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা খাবার আমরা চেক করতে পারছি না, তার মধ্যে কি আছে, নুন আছে না লঙ্কা আছে না কি আছে। অতএব এমনও হয় যে হোটেল থেকে আমরা কালেক্ট করছি, ওর মধ্যে হয়তো পয়জন দেওয়া আছে, ইঁদুর মরা বিষ দেওয়া আছে। জানোয়ার খেয়ে নিয়ে এরকম করে কি কোনো ক্ষতি হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে, হয়েছে। হোটেলে মানে কি ধরুন রেট দিয়েছে, রেট ক্ষতি হয়েছে। হ্যাঁ রেট পয়জন দিয়েছে। এবার সেই রেট এসে নিয়ে ওই আমার খাবারের মধ্যে ঢুকে গেছে, ওই যে কাগজপত্র আছে সেটাও ঢুকাই দিয়েছে। এবার আমি তো ওটা চেক করবো না, আমি এনে নিয়ে জানোয়ার খাওয়ার জন্য বেশি খাই আর কি। হ্যাঁ, খেয়ে নিয়েছে, পরে দেখা গেল যে মুখে ফেনা ফুটো করে গেছে। কোনো আমরা খুঁজে পেলাম না যে কি জন্য মূল্য। তো আমি যা ধারণা, তাহলে ওই খাবারের মধ্যেই কিছু বিষাক্ত ছিল, তাই ওইটা হয়েছে। এটাই হচ্ছে হোটেল ওয়েস্টের ফার্মারের অভিজ্ঞতা। বন্ধু, আপনারা যারা এই ধরনের ফার্মিং করছেন অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। দাদা কিন্তু একদম জন্মগত এই পিগেরির আওয়াজ শুনতে শুনতে বড় হয়েছে, দাদা বললেন। আর পরম্পরা বা প্রথাগতভাবে দীর্ঘদিন বাপ ঠাকুরদের আমল থেকেই ফার্মিং চলে আসছে। তো দাদা, আমরা নেক্সট টাইম যখন আপনার কাছে আবার আসবো, আমরা কি কিছু পরিবর্তন দেখতে পাবো? অবশ্যই অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আমি পরিবর্তন এখানে আমরা দেখেছি, মানে বন্ধুই বলুন বা দাদাই বলুন যারা করেছে আর কি, ইদানিং বেশি দিনও সময় হয়নি, হ্যাঁ, অল্প দিন হয়েছে, হয়তো 6 মাসের মধ্যে হ্যাঁ। তারা পুরোটাই ওই ফিড দিয়ে চালায়। হ্যাঁ। আমরা ধরুন